নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাই কতটা ক্রিস্পি হয় তার আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে বাইরে থেকে আর আপনাদের কেনার প্রয়োজন নেই। এই ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে তৈরি করে ফেলুন আর সবাই মিলে আনন্দের সাথে খান। চলুন তাহলে শুরু করি। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটো খোসা ছাড়িয়ে নেব। আলু দুটোর খোসা ছাড়ানো হয়ে গেছে। এইবারে কিভাবে কাটবো আমরা দেখুন। প্রথমে এই সাইড দুটো কেটে নিতে হবে। এইবারে এরকম লম্বা লম্বা করে কাটতে হবে। এখন আমি আঙুলের মতন করে কেটে নেব। খুব বেশি মোটাও করব না, আবার খুব সরুও করব না। দেখুন বন্ধুরা, আলুগুলো ঠিক এইভাবে আঙুলের মতন করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, যতক্ষণ এই স্টার্চটা না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে যেতে হবে। দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি, জলটা একদম সাদা হয়ে গেছে। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ মতন জল। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন লবণটাকে জলের সাথে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এইবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট মতন আলুগুলোকে একটু ব্লাঞ্চ করে নিতে হবে হাই ফ্লেমে। 3-4 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। জল থেকে এবার ছেঁকে আলুগুলোকে তুলে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা জল। বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার ব্লাঞ্চ করা আলুগুলোকে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। ঠান্ডা জলে দেওয়ার কারণটাই হলো যাতে ভেপারটা সম্পূর্ণ বেরিয়ে যায়। আবারও খানিকটা ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতন ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। জল থেকে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে ভালো করে ঝরিয়ে নেব জলটা একটা ছাঁকনি দিয়ে। আলুগুলোর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখানে একটা থালা নিয়ে নিয়েছি। থালার ওপরে আলুগুলোকে একটা একটা করে রাখবো যাতে জলটা ভালো করে আরও শুকিয়ে যায়। দেখুন থালার ওপর সব সাজিয়ে নিয়েছি যাতে হাওয়ায় আরও জলটা টেনে নেয়। দেখুন অনেকটা জল টেনে নিয়েছে। একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি। এর ওপরে একটা একটা করে আলু আমি রাখবো যাতে আরও ভালোভাবে শুকিয়ে যায়। কাপড়টাতে জল আরও টেনে নেবে। যেটুকু জল আলুতে লেগে আছে সেটুকু জল আর কিচ্ছু থাকবে না, কাপড়ে টেনে নেবে। এইবার কাপড়টাকে আস্তে আস্তে এর ওপর দিয়ে দেব। দিয়ে জলটা যাতে যেটুকু আছে সেটুকুও যাতে টেনে যায়, কাপড়ে টেনে নেয় যাতে। দেখুন বন্ধুরা, আলুগুলোয় আর একটু জল নেই, পুরো জল শুকিয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
এখন আস্তে আস্তে ঝাঁকিয়ে নিয়ে আলুগুলোর সঙ্গে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা আলুর সঙ্গে ভালোভাবে কোট হয়ে গেছে। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সানফ্লাওয়ার অয়েল। গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়েছি, তেলটা যাতে খুব গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো এবার ছেড়ে দেবো। পুরোপুরি হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো লাল হলে চলবে না, এইরকম সাদা করে একবার ভেজে নিতে হবে। এইভাবে বাকি আলুগুলোকেও ভেজে নেব। হাই ফ্লেমে 2 মিনিট সময় নিলেই আলুগুলো ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আলুগুলো যেন একটু খেয়াল করবেন যাতে লাল না হয়ে যায়, এরকম সাদা সাদা থাকবে একদম। দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি একটা থালায় তুলে নিয়েছি। এই অবস্থাতেই আধ ঘন্টা রেখে দেব। দেখুন 8 ঘন্টা মতন হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে ডবল ফ্রাই করে নেব। আবার গ্যাস অন করে গ্যাসে তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেছে। এইবার আলুগুলোকে তেলে ছেড়ে দেব। বন্ধুরা, প্রথমবার ভাজবার সময় ফ্লেমটাকে হাইতে করে ভেজে নিতে হবে। ডবল ফ্রাই করার সময় ফ্লেমটাকে একদম লো করে 5 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ক্রিস্পি হবে, একদম দোকানের মতন হবে। দেখুন, ঠিক এরকম পজিশনে আলুগুলো তুলে নিতে হবে। বুঝতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে বাকিগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে, এই যে আওয়াজ হচ্ছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন একবার আওয়াজটা। বিট লবণ, কাশ্মীরি মরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এইবার এই মশলাটা এর উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।